আমাদের দেশে একটা সমস্যা এখন অনেক বেশি বেড়ে গিয়েছে, আর সেটা হচ্ছে পরকীয়া। এটা অনেক বড় একটা সমস্যা, কারণ একটা বিয়ে মানে শুধু দুইটা মানুষের ব্যাপার না, দুইটা পরিবারের ব্যাপার। আর যদি বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তাই এই সমস্যার সমাধান আমাদেরকেই খুঁজে বের করতে হবে। আমি আমার জীবন, আমার পরিবার, আশেপাশের মানুষদের দেখে যা শিখলাম আর বুঝলাম তাই বলার চেষ্টা করছি। ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ক্ষমা করা মহৎ গুণ। তাছাড়া আমি যেহেতু মানুষ, ভুল বলতেই পারি। মানুষ মাত্রই তো ভুল, তাই না? আচ্ছা, আমি যেই কথাগুলো বলবো, কথাগুলো ছেলে মেয়ে দোনোজনের জন্যই প্রযোজ্য। একজন ছেলে বা মেয়ে পরনারী বা পরপুরুষের দিকে কখন আকৃষ্ট হয়? অনেক কারণেই হয়, যার মধ্যে উল্লেখিত কিছু কারণ আমার জানা মতে আমি বলছি। যখন তার স্বামী বা স্ত্রী মনের মতো হয় না, তখন অন্য কাউকে মনের মতো খুঁজতে গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এটা অবশ্যই চারিত্রিক সমস্যা, কারণ সে যেমনই হোক না কেন মানিয়ে নিয়ে ধীরে ধীরে মনের মতো করে গড়ে তোলাই একজন চরিত্রবান মানুষের কাজ। আবার এমনও হয়, দেখা গেছে বিয়ের আগে অনেক মিথ্যার আশ্রয় নেয় বিয়ে করার জন্য। পরে বিয়ের পর যখন সত্য সামনে আসে তখন মেনে নিতে পারে না, ফলে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে সম্পর্কের মাঝে, শুরু হয় পরকীয়া। স্বামী স্ত্রীর মাঝে কয়েক বছরের দূরত্বের ফলেও অনেকেই পরকীয়ায় জড়িয়ে পড়ে। একজন আরেকজনকে না বুঝার ফলে, সম্পর্কের মাঝে সম্মান না থাকলে, দায়িত্ব পালনে গাফিলতি, এমন অনেক কারণেই মানুষ এই ভুল কাজগুলো করে ফেলে। আর এই বিষয়গুলো প্রকাশ পেলে যা হয়, একটা মেয়ে বা ছেলে যদি জানতে পারে তার স্বামী বা স্ত্রী তার অবর্তমানে অন্য কারোর সাথে সম্পর্কে আছে, তখন সে কি ক্ষমা করে দিতে পারে? আচ্ছা, আপনি হলে কি করতেন? পারতেন ক্ষমা করে দিতে? জানি উত্তর নাই হবে, এটাই স্বাভাবিক। তবে সত্যিকারের ভালোবাসা এই স্বাভাবিক ব্যাপারটাকেও অস্বাভাবিক করে তুলতে পারে, যদি হয় সেটা সত্যিকারের ভালোবাসা। সব ভুলে ক্ষমা করে দিয়ে আবারও নতুন করে শুরু করতে পারে সবকিছু। তাই আমি বলবো, সমাজ থেকে পরকীয়ার সমস্যা সমাধানে আমাদের উচিত একজন আরেকজনকে সময় দেয়া, সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া, মানিয়ে নেয়া, দিনে অন্তত কিছুটা সময় একান্তে কাটানো, দুনিয়ার সব কিছু ছেড়ে একজন আরেকজনকে সময় দেয়া, তার খারাপ দিকগুলো না দেখে ভালো দিকগুলো দেখা। দুইজন মানুষের মাঝে দূরত্ব থাকলে সেটা কয়েক বছরের না করে কয়েক মাস পর পর দেশে আসার চেষ্টা করা, একজন আরেকজনের যত্ন নেয়া। মনে রাখবেন, এই বিষয়গুলো যদি আপনার মাঝে সে না খুঁজে পায়, তাহলেই সে ধীরে ধীরে অন্যের মাঝে খুঁজতে থাকবে এবং এক সময় এই ভুল সম্পর্কে জড়িয়ে পড়বে পরকীয়ায়। তাই একটা সম্পর্ককে সুসম্পর্কে পরিণত করে রাখার জন্য সারা জীবন স্বামী স্ত্রী উভয়েরই দায়িত্ব আছে। একজন আরেকজনকে বুঝে সাপোর্ট করলেই একটা সম্পর্ক সারা জীবন সুসম্পর্কে পরিণত হয়ে থাকবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে।